আচ্ছা, এই ম্যাথ আসলে খুবই ইজি। এখানে অ্যাকচুয়ালি মানে তেমন বোঝার কিছুও নাই। এখানে যে 30 কিলো নিউটন বেসিক্যালি এটাকে চিন্তা করা যায় যে এই যে এই এটার আর কি ওয়েট। আর বাকি যে 40 কিলো নিউটন আছে, আরে কি করলাম, এই যে 40 কিলো নিউটন যেটা আছে এটাকে বলা যায় হচ্ছে এইটার ওয়েট। তা আমি যদি এখন ক্রস সেকশন নিই, সেখানে মনে করি যে এই জায়গার ক্রস সেকশন নিব, তাহলে এই যে এই 30 কিলো নিউটন হচ্ছে আছে, ঠিক আছে। এখন এই 40 কিলো নিউটনকে মনে হতে পারে যে কম্প্রেসিভ ফোর্স, বাট আসলে এটা কম্প্রেসিভ ফোর্স না। এ জায়গায় ওয়েল্ডিং করে লাগানো, আর এখানে একমাত্র টেনসাইল ফোর্স ছাড়া আসলে কিছু কাজ করবে না। তা আমি যদি শুধুমাত্র যে এইটুক পোর্শন নেই, এখানে আছে হচ্ছে 30 কিলো নিউটন, আর তাহলে আমার এই বরাবর নর্মাল ফোর্স অবশ্যই ওই টেনসাইল বরাবর 30 কিলো নিউটনই আসবে। তাহলে এই যে মানে আমার এইখানে যে নর্মাল স্ট্রেস এটা আসবে হচ্ছে 30 × 10³ ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ডায়ামিটার দেওয়া আছে, তাহলে πd²/4 এটা আমি উপরে পাঠিয়ে দিলাম। এখন নিচেরটায় মনে হয় দেওয়া আছে বিসি রডে হচ্ছে যে 150 মেগাপ্যাসকেল। হ্যাঁ, তাহলে যে এটা হচ্ছে 150 মেগাপ্যাসকেল, এখান থেকে আমার D2 বের হয়ে যাবে। আর সিমিলারলি আমি যদি এইখানে নেই, এখানে একটা ক্রস সেকশন নেই, এখন এখানে মানে এখানে একটু চিন্তার বিষয় হচ্ছে কি যে এখানে যেমন এই 40 কিলো নিউটন ওয়েটটা আছে, তেমনই এই জায়গায় ওয়েল্ডিং করার কারণে 30 কিলো নিউটনের যে ওয়েটটা, এটাও এখানে টেনসাইল ফোর্স প্রয়োগ করবে। তো আলটিমেটলি আমি যদি এইটুকু পোর্শন চিন্তা করি, তাহলে আমার এখানে কম্বাইন্ডলি 70 কিলো নিউটন লোড আসতেছে। তাহলে আমি যদি ইকুইলিব্রিয়াম ইউজ করি, আমার এই ক্রস সেকশনে নর্মাল ফোর্স 70 কিলো নিউটন টেনসাইল। সেক্ষেত্রে আমার এখানের ফোর্স যেটা হবে সেটা হবে স্ট্রেস 70 × 10³ ডিভাইডেড বাই, এই যে ডায়ামিটার হচ্ছে πd1², আর একটা বাই 4 আসে, এটা আমি উপরে পাঠিয়ে দিলাম। দেন এইটা ইজ ইকুয়াল টু এই যে 175 মেগাপ্যাসকেল। এখান থেকে আমার D1 D2 বের হয়ে যাবে। তো এটা ইজি ছিল। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এরপরে was two cylindrical rods AB and BC are welded together at B, ঠিক আছে, লোড দেওয়া আছে। ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স P, যেখানে টেনসাইল স্ট্রেস ইন রড AB has the same magnitude as the compressive stress in rod BC। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে তাহলে আমি হচ্ছে সরাসরি যে এখানে একটা ক্রস সেকশন নেব, দেন এখানে হচ্ছে আমি এইটুক নেব বেসিক্যালি। তো আমার এখানে লোড P আছে, তাহলে অবশ্যই এই ক্রস সেকশনে আমার টেনসাইল লোড P আসবে। আর এটা ডায়ামিটার 2 দেওয়া আছে, তাহলে এখানে যে টেনসাইল স্ট্রেস এটা হবে হচ্ছে P ডিভাইডেড বাই π×4/4, আমি এখানে 4 পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে আমার টেনসাইল স্ট্রেস। দেন এখন আমি যদি এই জায়গার কথা চিন্তা করি যে একে তো পি ফোর্সে টানতেছে, তার উপর আবার 60 কিপ আর কি, 60 কিপ এদিকে আছে। আচ্ছা, এখন এখানে আবার বলে দিচ্ছে যে কম্প্রেসিভ স্ট্রেস, তার মানে বোঝা যাইতেছে যে এখানে কম্প্রেশনে আছে। তার মানে এদিকে আছে হচ্ছে 60 কিপ আর এদিকে আছে হচ্ছে পি। যদি আমার কম্প্রেসিভ স্ট্রেংথ হইতে হয়, তার মানে এই বরাবর কম্প্রেসিভ স্ট্রেংথ আসবে হচ্ছে 60 মাইনাস পি। তাহলে আমি যদি এখন ক্রস সেকশনটা এইভাবে নিই যে এইটুকু, সেক্ষেত্রে আমার এই বরাবর 60 মাইনাস পি কম্প্রেসিভ ফোর্স আছে, তাহলে এই বরাবর অবশ্যই আমার 60 মাইনাস পি থাকবে। তাহলে 60 মাইনাস পি ডিভাইডেড বাই π এখানে 3 ইঞ্চ দেওয়া আছে, তাহলে 3², নিচে একটা 4 আসে, ওটা আমি এখানে না দিয়ে এখানে দিয়ে দিলাম। দেন আমার এই যে এই দুইটা সমান বসায় আমার হচ্ছে পি এর ভ্যালুটা বের করা লাগবে। আর এরপরে বাকিটা ইজি, রড এ বি আর রড বি সিতে হচ্ছে স্ট্রেস বের করা লাগবে 40 কিপে, যেখানে মোটামুটি ফ্রি বডি ডায়াগ্রাম দেওয়া আছে। একটা আসবে হচ্ছে 40/π×4 আর একটা আসবে হচ্ছে 40 - 60 তো না, আচ্ছা হ্যাঁ 40 - 60, তাহলে মাইনাস চলে আসবে, কম্প্রেসিভ বোঝাবে আর কি। 40 - 60, এখানে π×9 আর এটার সাথে 4 চলে আসবে, এখান থেকে হচ্ছে মোট স্ট্রেস বের হয়ে যাবে।